হ্যালো ফ্রেন্ড, বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিবিএস বার বেন্ডিং শিডিউল কী করে তৈরি করতে হয় পুরোটাই নলেজ পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। এই জন্য আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার 100% নলেজ পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। এক ফ্রেন্ড কমেন্ট করে বলেছে বার বেন্ডিং শিডিউল, এই ফ্রেন্ডের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। আপনারাও কমেন্ট করবেন, আপনাদের জন্য তৈরি করা হবে। বিবিএস তৈরি করতে গেলে, মেকিং করতে গেলে আপনার দরকার শ্যাটারিং লেআউট ড্রয়িং, রেনফোর্সমেন্ট ড্রয়িং আর বিবিএস ফরম্যাটটা আপনি মনে রাখবেন, তাহলে আপনার একদম সুবিধা হয়ে যাবে। বিম নাম্বার, শেপ, ডায়া, কাটিং লেন্থ, নাম্বারস, ওয়েট, এই আপনার ফরম্যাট, এইটা শুধু মনে রাখবেন, তাহলে একদম আসান হয়ে যাবে। সামনে দেখতে পাচ্ছেন শ্যাটারিং লেআউট ড্রয়িং। এইখানে কলমের সেন্টার আছে 6 মিটার, কলম সাইজ 600 বাই 600, 600 বাই 600। তাহলে কলম সেন্টার যদি 6 মিটার হয় তা 300 বাড়বে। কলমে এটা বিম করতে গেলে বা আউটার ফেস নিতে হবে, তাহলে 6 মিটার 600 হয়ে গেল আউটার। আর কলমের এখানে বিমের কভার রাখতে হবে 50 mm এই সাইডে 100 চলে গেল। তাহলে 6 মিটার 600 পরে আপনার 100 কভার চলে 6 মিটার 500 চলে আসলো। আউটার আপনার কত 6.6 মিটার মাইনাস 50 100 কভার পয়েন্ট অন 100 চলে গেলে কত আসলো 6.5 মিটার। আউটার পেয়ে গেলাম, বুঝতে পারলেন? এইবার দেখুন এসবি অন এই বিমের বানানো হবে। এর স্টিল ড্রয়িং কোনটা, এটা শ্যাটারিং লেআউট ড্রয়িং, এর বিমের সাইজ, পাশে স্টিল ড্রয়িং, রডের ড্রয়িং। এসবি অন বিম সাইজ 300 বাই 600। এই বটমের স্টিল দেখতে পাচ্ছেন, উপরে টপের স্টিল। ফ্রেন্ড, এই বটমের স্টিল এবং টপের স্টিল এল কত দিতে হবে দেখুন, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন সব সময়। এটা টপের স্টিল, এইটা বটমের স্টিল, দুই স্টিলের ল্যাপিং থাকবে আমার। এর ল্যাপিং থাকবে 150 mm, বুঝতে পারলেন? তাহলে বিম কত হাইট 600 অর্ধেক কত হচ্ছে 300 প্লাস ল্যাপিং কত 150, কত হলো 450 হয়ে গেল। এবার 50 mm কভার চলে গেল, তাহলে এল কত হলো 400 mm, বুঝতে পারলেন? এইবার যদি 1 মিটারে বিম হতো তাহলে কী হতো, আপনার 1 মিটারে যদি বিম হতো তাহলে ল্যাপিং 150 প্লাস 1 মিটারের অর্ধেক কত 500 প্লাস 150 ইজ ইকুয়াল টু 650। 50 m চলে গেল কভার, ইজ ইকুয়াল টু 600 আপনার এল লাগবে, বুঝতে পারলেন? এটা মনে রাখবেন। বিম নাম্বার এসবি1 ফরম্যাটে এখানে লেখা আছে বিম নাম্বার, এখানে লিখবেন এসবি1। প্রথমে বটমের রড বানানো আছে, এখানে লিখবে বটম বার। শেপটা কী হবে, নিচের শেপটা আপনার হবে সেম এরকম। এর লেন্থ কত হচ্ছে 6.6 মানে 100 কভার মানে 6.5 মিটার, এইখানে লিখুন 6.5 মিটার। এল কত তাহলে হয়েছে 400 কী করে হলো, আধা কত হচ্ছে 600 বিম হলে 300 প্লাস 150, 50 চলে গেল 400 এল এই সাইডে 400। ডায়া কত, এখানে নিচে লেখা আছে 20 ডায়ার জায়গায় আপনি 20 বসিয়ে দেবেন। কাটিং লেন্থ কত হলো, কাটিং লেন্থ কী করে বের করতে হবে 400 প্লাস
6.5 মিটার প্লাস 400, তিনটে যোগ করতে হবে। তিনটে যোগ করার পর আপনি পেয়ে গেলেন কাটিং লেন্থ। কাটিং লেন্থ কত হচ্ছে? 7.3 মিটার। কত নাম্বার? इसमें 3 নাম্বার দেখিয়েছে, এখানে নাম্বারের জায়গায় 3 করে দেবেন। এইবার ওয়েট, ওয়েটের জায়গায় কী দেবেন? এটা আপনার আছে 20 ডায়ার স্টিল। 20 ডায়ার স্টিল 1 মিটারের ওয়েট কত হচ্ছে? 2.46 কেজি 1 মিটারের ওয়েট। তাহলে আপনার 7.3 মিটার ইন্টু করে আপনি কত পাচ্ছি? আমি পাচ্ছি 18 কেজি পাচ্ছি আমি। ইন্টু 3 নাম্বার বিম ইন্টু 3 করলে আপনি হচ্ছে আপনার 54 কেজি। বুঝতে পারলেন? 1 মিটারের ওয়েট হচ্ছে 2.46 ইন্টু 7.3 কাটিং লেন্থ হয়ে গেল। এর সঙ্গে গুণ করলে হচ্ছে আপনার 18 কেজি, 18 কেজি ইন্টু 3 নাম্বার বিম করলে পাচ্ছি 54 কেজি। এইবার আপনার বটমের স্টিল হয়ে গেল। এইবার আপনার এই টপের স্টিলটা করতে হবে। টপের স্টিল এল সেম আসবে। টপ বার এখানে লিখুন টপ বার। শেপটা কিন্তু উল্টো হবে। এই দেখুন শেপ, এটা উল্টা হবে শেপ। লেন্থ সেম, এল সেম 400 এল, এই পাশে 400, লেন্থ 6.5 মিটার। ডায়া কত আছে? এখানে 3 নাম্বার 16 ডায়া। এইখানে ডায়ার জায়গা আপনি 16 বসিয়ে দেবেন। কাটিং লেন্থ কত আছে? কাটিং লেন্থ কিন্তু ফ্রেন্ড সেম আছে। এই কাটিং লেন্থের জায়গা সেম বসিয়ে দেবেন 7.3। কত নাম্বার আছে? এই দেখুন 3 নাম্বার, এইখানে 3 বসিয়ে দেন। এবার কত কেজি হচ্ছে? এটা কত কেজি হচ্ছে? 1 মিটারের ওয়েট হচ্ছে আপনার 1.58 কেজি। 16 ডায়ার স্টিল 1 মিটারের হচ্ছে 1.58। এবার 7 মিটারে কত হচ্ছে আপনার? 11.53 কেজি একটা স্টিলে। ইন্টু 3 স্টিল 11.53 ইন্টু 3 34.6 কেজি পেয়ে গেলেন। এইবার আপনার এক্সট্রা স্টিল কী করে বানাবেন? L/4 হিসাবে আছে 20 ডায়া। L/4 মানেটা কি? টোটাল লেন্থ আপনি পেয়ে গেছেন 6 মিটার। 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 1.5 মিটার। এইখান থেকে এটা 1.5 মিটার, 4 ভাগ হচ্ছে 6 মিটারকে 4 ভাগ করলে হচ্ছে এখান থেকে এটা 1.5 মিটার। এল হবে আপনার 400 এক্সট্রা। এইখানে লিখুন বিমের জায়গায় এক্সট্রা টপ এর এইরকম লিখবেন। এটা সেভ 1.5 মিটার হচ্ছে L/4-এ 6 মিটারকে 4 দিয়ে ডিভাইড করলে 1.5 মিটার হচ্ছে 1.5 মিটার। এবার এল কত দিতে হবে? 400। 600 বিমলা কি ফর্মুলা বুঝতে বলেন? 400। কাটিং লেন্থ কত হচ্ছে আপনার? ডায়া কত? ডায়া আপনার আছে দেখেন 20 ডায়া। ডায়ার জায়গা আপনি 20 বসিয়ে দিন। কাটিং লেন্থ কত হচ্ছে? 1548 1900 1.9। কত নাম্বার আছে? 3 নাম্বার। নাম্বারের জায়গায় 3 বসিয়ে দিন। এইবার ওয়েট কত হচ্ছে আপনার? বুঝতে পারলেন? 1 মিটারের হচ্ছে 20 ডায়ার 2.46 কেজি ইন্টু 1.9 কত হচ্ছে করলে পেয়ে যাবেন। ক্লিয়ার? সেম এ সাইডের একই সিস্টেম। এ সাইড L/4 হিসাবে L/4 হিসাবে 400 এল 6 মিটার 4 দিয়ে ভাগ করলে 1.5 মিটার হচ্ছে 1.5 মিটার। এই দুটি যোগ করলে আপনি পেয়ে যাচ্ছেন কাটিং লেন্থ। ক্লিয়ার? ওয়েট কী করে বের করে দেখেন? ওয়েট স্টিল ওয়েট বের করার d² 162 ফর্মুলা। d² মানে যদি 20-এর রডে বাই করি 20 ইন্টু 20 ডিভাইডেড 162 ইজিক্যাল টু 1 মিটার স্টিল পেয়ে গেলাম। ইন্টু যত মিটার লেন্থ হবে ওর সঙ্গে গুণ করলে পেয়ে যাচ্ছি ওয়েট স্টিলের। এইবার আর একটা জিনিস, বিমের রিং বানাতে হবে।
রিং বানাতে হবে। বিমের সাইজ কত? 300/600, 300/600। কভার কত বিমের? কভার 25 mm কভার, 25 mm বিমের সাইড কভার। তাহলে 25 চলে গেল, 300 থেকে 50 চলে গেলে আপনার হচ্ছে 250। এই সাইডে হচ্ছে এই 600 থেকে 50 চলে গেল 550, এই সাইডে 550, এই সাইডে 250। এইবার হুকের জন্য 10D ফর্মুলা, এই 1, 2, 3, 4 যোগ করে দেবেন। 250 প্লাস 550 প্লাস 250 প্লাস 550 প্লাস 10D ফর্মুলা। 10D কী জন্য দিলাম? যদি 8-এর রডের রিং হচ্ছে, এটা 8-এর ডায়া 8-এর, এই জন্য 8 10 80। এই 10Dর জায়গায় আপনি 80 বসিয়ে দিলেন, 80 mm। এর 3টে যোগ ক্যালকুলেশন করে পাচ্ছি কাটিং লেন্থ হচ্ছে আপনার 1680, 1.680। এইবার 1 মিটারের 8-এর রডের স্টিলের কত হচ্ছে? 1 মিটার স্টিলের ওয়েট হচ্ছে 0.395 কেজি ইন্টু 1.68 করে দিলে আপনি কেজি পেয়ে গেলেন। ক্লিয়ার পেরেন্ট? যদি আপনার বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, আর আপনার কোন ধরনের ভিডিও চাই আপনি কমেন্ট করে বলবেন। আপনার জন্য আমি তৈরি করতে আমার কোনো অসুবিধে নেই। সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি শেয়ার করে থাকেন ধন্যবাদ, সাবস্ক্রাইব করলে তাও ধন্যবাদ। এখনই শেষ করছি, নেক্সট ভিডিও দেখার জন্য অনুরোধ করছি। অল দ্য বেস্ট।